বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আজকে আমাদের রসায়ন ক্লাসে স্বাগতম। আজকে আমরা রসায়ন ক্লাসে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে পড়াশোনা করব। প্রথমেই আমরা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। এখানে আমরা জারণ সংখ্যা বোঝার সুবিধার্থে কিছু জিনিস আগে লিখে রেখেছি। দেখো, হাইড্রোজেন, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস 1s1, এটার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের এখানে কত আছে 1s2। তো এখানে হাইড্রোজেনের হিলিয়াম থেকে একটা ইলেকট্রন কম, এই জন্য হাইড্রোজেন চাইবে হিলিয়ামের মতো নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস কাঠামো লাভ করার জন্য। তো কয়টা ইলেকট্রন প্রয়োজন বলো? হাইড্রোজেনের হচ্ছে কি হিলিয়ামের মতো হইতে হলে এখানে একটি ইলেকট্রন প্রয়োজন। তো এই যে যোজনী এর জন্য 1, আর জারণ সংখ্যা হচ্ছে +1। আর এদিকে দেখি আমরা যে কি লিথিয়ামের কত 1s2 2s1, আর হিলিয়ামের হচ্ছে কি তার কাছাকাছি নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। এর মতো যদি হতে চাই তাহলে দেখো 1s2, এখানে 1s2, এখানে 2s1, একটা কি 2s এর মধ্যে একটা ইলেকট্রন কি বেশি না, এই জন্য একটা ইলেকট্রন ত্যাগ করবে। তো ত্যাগ করলে তার যোজনী হচ্ছে কত 1, আর তার জারণ সংখ্যা যেহেতু সে ত্যাগ করবে এই জন্য কি +1। কেউ যদি ত্যাগ করে তাহলে কি প্লাস হবে, আর হচ্ছে কি কেউ যদি গ্রহণ করে তাহলে এখানে মাইনাস হবে। তো ঠিক এরকম ভাবে অক্সিজেন, দেখো এখানে কি তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কত নিয়ন, এখানে এই যে লাস্টে 2p4, আর এখানে আছে কি 2p6, তাহলে কয়টা ইলেকট্রন কম? 2টা ইলেকট্রন কম। এই জন্য কি হবে বলো, এই যে যোজনী হচ্ছে কত বলো 2, আর যেহেতু এর মতো হতে চাই তাহলে কি তার 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, এই জন্য এখানে কি দিলাম -2 দিলাম। ওকে, তো এখানে যোজনী আর জারণ সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যোজনী হবে ধনাত্মক, আর জারণ সংখ্যা কি ধনাত্মক আর ঋণাত্মক দুটোই হয়। ওকে, তো ঠিক একইভাবে দেখো ক্লোরিনের এখানে কি আছে বলো, ইলেকট্রন বিন্যাস লাস্টে কি আছে বলো 3p5, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন এখানে কত আছে বলো 3p6, তাহলে কি তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো ক্লোরিন যদি ইলেকট্রন কাঠামো লাভ করতে চাই তাহলে এখানে কি বলো, এখানে একটা ইলেকট্রন প্রয়োজন 3p6 হতে হবে। তো এই জন্য যোজনী কত 1, আর যেহেতু সে গ্রহণ করবে এই জন্য কি বলো মাইনাস। তো এই রকম ভাবে কি সবগুলা কি হবে। ওকে, এইভাবে আমরা কি জারণ সংখ্যাগুলা মনে রাখবো। তো এখানে কিছু যৌগমূলক আছে। যৌগমূলক দেখো এখানে কি সালফেট আছে, সালফেট যৌগমূলকের যোজনীর কত হচ্ছে 2, আর হচ্ছে কি জারণ সংখ্যা কি হচ্ছে এই -2। এই যে এখানে যৌগমূলকের উপরে -2, তারপরে হচ্ছে কি কার্বনের যৌগমূলকের উপরে কত -2, এই জন্য কি জারণ সংখ্যা হবে কত বলো -2। যোজনী কি আমরা মাইনাস আর প্লাস ইউজ করব না, যোজনীর ক্ষেত্রে মাইনাসটা কি ইউজ করব না, যোজনী সবসময় কি হয় ধনাত্মক হয়। ওকে, আর জারণ সংখ্যা কি ধনাত্মক ঋণাত্মক দুটোই হয়। ওকে, তো ঠিক এরকম ভাবে ফসফেটের উপরে কত আছে বলো 3-, আর এই জন্যই তার জারণ সংখ্যা কত -3। আমরা আরেকটা ক্লাসে পরবর্তীতে এই যে যৌগমূলকের যোজনীগুলা কি বা যে জারণ মান কত হয় এই জারণ মান আমরা কি শিখবো ইনশাল্লাহ। তো ঠিক এর ব্যতিক্রম দেখো, এর ব্যতিক্রম হচ্ছে পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড, পটাশিয়াম পারক্সাইড, এখানে আমরা কি হলো বলো পারক্সাইডের মধ্যে জারণ মান অক্সিজেনের জারণ মান আমরা ইউজ করবো কত +1। এছাড়া আমরা কিন্তু অক্সিজেনের জারণ মান কিন্তু আমরা জানি, দেখো অক্সিজেনের জারণ মান কিন্তু জানি আমরা কত মাইনাসের এই যে -2, তাই না? অক্সিজেনের জারণ মান সাধারণ যৌগে অক্সিজেনের জারণ মান হবে -2, আর এখানে কি ব্যতিক্রম হচ্ছে পারক্সাইড। এই পারক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান কত +1, আর সুপার অক্সাইড যেটাতে অক্সিজেনের পরিমাণ কি থাকবে বেশি থাকবে ওগুলো হচ্ছে সুপার অক্সাইড। তো পটাশিয়াম অক্সাইড আর হচ্ছে সোডিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে সুপার অক্সাইড। এগুলোর মধ্যে জারণ মান কত বলো -1/2। ওকে, তো এখন দেখো কিভাবে হয় +1 আর কিভাবে কি বলে হাফ হয় সেটা আমরা একটু লক্ষ্য করি। তো এখানে এটা যদি আমরা 2 ভাগে বিভক্ত করি, দেখছো এখানে হচ্ছে হাইড্রোজেন আর কি অক্সিজেন, টোটাল যৌগের জারণ মান কিন্তু কত হবে 0 হবে। ওকে, তো এখানে আমরা কিন্তু অক্সিজেনেরটা বের করবো। তো হাইড্রোজেনের তো আমরা জানি হাইড্রোজেনের কি একটার কত +1, তাহলে হাইড্রোজেন এখানে কয়টা বলো, হাইড্রোজেন হচ্ছে 2টা, তাহলে 2টার কত হবে +2, তাই না? 2টার কত হবে, তাহলে আমরা যদি দেখি হাইড্রোজেন 1, হাইড্রোজেনের কত হচ্ছে এখানে কত 2টা,
তাহলে কত হলো 2 2। আর এই ক্ষেত্রে আমরা কি দেখো অক্সিজেন, তাহলে এইখানে কি হতে হবে অক্সিজেনের মাইনাসের কত হতে হবে, এ পাশে তো প্লাসের 2 আছে তাই না, এই পাশে কত প্লাসের 2 আছে, তো এই পাশে কত হতে হবে যদি 0 বানাইতে চাই বলো তো টোটাল যোগের জারণ মান, হ্যাঁ এই পাশে হবে -2 হতে হবে। কত হবে -2, আমরা কিভাবে বানাবো বলো, অক্সিজেন কয়টা আছে, হ্যাঁ অক্সিজেন আছে 2টা, তাহলে একটা অক্সিজেনের যদি আমরা কত -1 ব্যবহার করি তো অক্সিজেন কয়টা আছে 2টা, তাহলে কত হবে -2, হ্যাঁ -2 হবে। তাহলে এক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হচ্ছে কত, অক্সিজেনের জারণ হচ্ছে কি বলে এখানে -1, ওকে। অক্সিজেনের জারণ মান কত হচ্ছে এখানে -1 হচ্ছে। আর এদিকে দেখি আমরা আরেকটা ঠিক এরকম ভাবে একে যদি আমরা কত করি বলো 2 ভাগে ভাগ করি, হ্যাঁ 2 ভাগে ভাগ করলে কি হবে বলো তো, এখানে পটাশিয়ামের আমরা জানি জারণ মান কত, দেখো তো পটাশিয়াম, হ্যাঁ এই যে পটাশিয়ামের জারণ মান কত বলো প্লাসের কত 1, তাহলে আমরা এখানে প্লাসের 1 যদি ব্যবহার করি তাহলে কি হবে বলো পটাশিয়াম +1, এখানে পটাশিয়াম কয়টা 2টা, তাহলে কত হবে +2। তাহলে সম্পূর্ণটার মান 0 বানাইতে হলে তো এখানে আমরা কত ইউজ করব, হ্যাঁ অক্সিজেনের ইউজ করব আমরা জারণ মান বলো -1, কারণ -1 অক্সিজেন কয়টা আছে বলো 2টা আছে, তো এখানে কত মাইনাসের কত 2, তাহলে অক্সিজেন একটা জারণ মান ব্যবহার কত করা হলো বলো, অক্সিজেন একটা জারণ মান হচ্ছে কত -1, ওকে। তো আমরা ঠিক এইরকম ভাবে আমরা কি সুপার অক্সাইডে যদি দেখি, সুপার অক্সাইডে আমরা একটু খেয়াল করি, হ্যাঁ এই যে এটা যদি 2 ভাগে যদি ভাগ করি তাহলে কত হবে বলো তো, পটাশিয়ামের আমরা জানি কত +1, পটাশিয়াম কয়টা এখানে একটা, তাহলে 1 যদি গুণ দিই তাহলে +1ই হয় তাই না। আর অক্সিজেনের এই টোটাল যৌগের মানে কি, এই টোটাল যৌগটা হচ্ছে পটাশিয়াম অক্সাইড, এই সম্পূর্ণ যৌগের জারণ মান যদি আমরা 0 বানাইতে চাই তাহলে এই পাশে হতে হবে কত বলো, এই পাশে হতে হবে -1, তাই না, এই পাশে যদি +1 আছে তাহলে এই পাশে কত বানাবো বলো -1। তাহলে আমরা কি করব বলো তো, একটা অক্সিজেন, এখানে অক্সিজেন কয়টা আছে 2টা আছে, 2টার হবে কত, 2টা অক্সিজেনের মান কত হবে -1, তাহলে একটা অক্সিজেনের কত হয় বলো, একটা অক্সিজেনের যদি কত হাফ ইউজ করি -1/2 ইউজ করি তাহলে অক্সিজেন কয়টা আছে এখানে বলো 2টা, তাহলে কত হবে বলো, হ্যাঁ হবে -1 হবে তাই না, ওকে। ঠিক এরকম ভাবে আমরা কি এই যে কি এই জন্য কি অক্সিজেনের জারণ মান কত ব্যবহার করবো -1/2 ব্যবহার করবো সুপার অক্সাইড গুলাতে। ঠিক এরকম ভাবে সোডিয়াম, এটার কত সোডিয়াম যেহেতু একটা তাহলে এখানে কি +1 হবে, তার এই পাশে অক্সিজেন কয়টা 2টা, তাহলে 2টার কত হতে হবে, 2টার হতে হবে -1, তাই না। তাহলে একটা অক্সিজেনের কত পড়ে বলো, একটা অক্সিজেনের ঠিক একইভাবে কি হাফ অক্সিজেন আছে 2টা, তাহলে কি হবে বলো মাইনাসের কত হবে বলো, তাহলে কি হবে -1 হবে, -1 হবে তাই না, ওকে। এই জন্যই সুপার অক্সাইডের মধ্যে কত অক্সিজেনের জারণ মান কত বলো হাফ। তাছাড়া এক্ষেত্রে কিছু কি আছে, এক্ষেত্রে কিছু ফ্রি রেডিকেল আছে, মুক্ত যৌগ আছে, হ্যাঁ এগুলো হচ্ছে ক্লোরিন, এই দুইটার ক্লোরিন কি হলো এখানে ক্লোরিন কয়টা বলো একই জাতীয় না 2টা, যদি একই জাতীয় থাকে তাহলে কি এগুলোর মধ্যে জারণ মান কত বসাবো আমরা, জারণ মান বসাবো 0। দেখো তো ক্লোরিন এখানে কয়টা 2টা, এখানে ক্লোরিনের সাথে তো অন্য কোনো কিছু নাই তাই না, ক্লোরিন একই জাত, কি আছে কয়টা আছে ক্লোরিন এখানে আছে 2টা আছে, এই জন্য ক্লোরিনের জারণ মান কত বলো এই যৌগের মধ্যে 0 বসাবো। ঠিক এরকম ভাবে হাইড্রোজেন আছে কয়টা 2টা, এখানে তো একই জাত, দেখো হাইড্রোজেন একটা আর একটা 2টা পরমাণু মিলে কি হয়েছে হাইড্রোজেন অণু হয়েছে, তাহলে এখানে তো হাইড্রোজেনই আছে 2টা তাই না, অন্য কোনো কিছু তো নাই, যেহেতু হাইড্রোজেন আছে একই জাতীয় তাহলে কি এখানে বলে 0 হবে হাইড্রোজেনের জারণ মান। তো এখানে অক্সিজেন ঠিক কিভাবে অক্সিজেন কয়টা আছে 2টা, যেহেতু একই জাতের অন্য কোনো কিছু নাই, ঠিক আছে, তাহলে কি হবে এখানে বলো, এখানে যে অক্সিজেনের জারণ মান কত হবে 0। ঠিক এইরকম ভাবে কি নাইট্রোজেন আছে, জিঙ্ক আছে, কপার আছে, দেখো একা কিন্তু জিঙ্ক, এখানে কিন্তু আর অন্য কোনো জাত নাই, জিঙ্ক আছে কপার আছে অন্য কোনো জাত নাই, এই জন্য তাদের জারণ মান সকলের জারণ মান কত হবে বলো 0 হবে, ওকে। এক্ষেত্রে আমরা জারণ সংখ্যা এখন নির্ণয় করব। জারণ সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের একটা সূত্র আছে, হ্যাঁ সূত্রটা হচ্ছে আমাদের যে জানা জারণ মান থাকবে যেটা বের করতে হবে না, হ্যাঁ যেমন এই যে হাইড্রোজেন সালফার আর কি আছে অক্সিজেনের পরমাণু আছে তাই না, আমরা যদি সালফারেরটা বের করি তাহলে কি কারো জানামান লাগবে বলো, হাইড্রোজেনের জানামান লাগবে আর কার জানামান লাগবে অক্সিজেনের জানামান লাগবে, ওকে। আর অজানামান কারটা সালফারেরটা যেটা আমরা বের করব, হ্যাঁ আচ্ছা। এখন আমরা এটা যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটা বের করতে হলে আমাদের সূত্র হচ্ছে কি যে জানা জারণ মান যেটা আমরা জানি, হ্যাঁ ওইটা জারণ মান বসাবো, আর কি ওইটার পরমাণু কয়টা আছে ওইটা এখানে বসাবো, যোগ অজানা জারণ মান মানে যেটা আমরা কি করব যে জারণ মানটা আমরা কি করব বের করব সেটা হচ্ছে কি অজানা জারণ মান, যেমন এনো সালফিউরিক অ্যাসিড আছে এটা সালফারেটটা আমরা বের করব, এই জন্য সালফার হচ্ছে কি অজানা জারণ মান, সালফারেটটা কি আমরা জানি না।
আর পরমাণু সংখ্যা কয়টা আছে সালফার সেটা, হ্যাঁ এখানে তো কয়টা আছে, যেহেতু একটা আছে সালফার, দেখো তো সালফার এখানে কয়টা আছে, একটা আছে, এই জন্য কি সালফারের পরমাণু সংখ্যা কত, 1 বসাবো। ঠিক এখানে যদি এভাবে চলতেই থাকবে, হ্যাঁ যদি অন্য আরো কিছু থাকে, যেমন কি এখানে কি আছে বলো, অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনটা কি হবে, এখানে আরেকটা কি হবে বলো, জানা জারণ মান গুণ কি ওর কি সংখ্যা, পরমাণু সংখ্যা, হ্যাঁ সমান, তারপর সমান দিয়ে আমরা কি লিখবো, চার্জ সংখ্যা। চার্জ সংখ্যা মানে এই টোটাল যে যৌগটা আছে, এই টোটাল যৌগের চার্জ কত, হ্যাঁ সাধারণত নর্মালি এই সম্পূর্ণ যৌগের চার্জ হচ্ছে 0, যেহেতু উপরে দেখো কোনো প্লাস নাই, উপরে কোনো এখানে কোনো কি নাই, মাইনাস নাই, সম্পূর্ণ যৌগের জারণ মান কত বলো, বা চার্জ সংখ্যা কত হচ্ছে 0, হ্যাঁ এটা আমাদের বসাতে হবে। দেখো তাহলে আমরা অনুশীলন করি। এখানে দেখো সালফিউরিক অ্যাসিড একটা যৌগে, এর মধ্যে কি বলো, সালফারের কি মান নির্ণয় করতে হবে, জারণ মান নির্ণয় করতে হবে। তো আমরা যেহেতু সালফারটা বের করবো, তো সালফারটা জানি না, তাহলে আমরা ধরে নিব সালফারের জারণ মান কত, x। ওকে, তো আমরা সূত্র অ্যাপ্লাই করি। দেখো এখানে কি হাইড্রোজেন কয়টা আছে বল, হাইড্রোজেনের আমরা জানি তো জারণ মান 1, তাই না, তাহলে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, তাহলে এখানে কি +1 বসাইলাম। হাইড্রোজেনের কি সংখ্যা বলো, পরমাণু সংখ্যা, তো হাইড্রোজেন এখানে কয়টা আছে বলো, 2টা, তো এই জন্য কি দিলাম, এর সাথে গুণ আকারে রাখলাম 2। তারপরে হাইড্রোজেন শেষ, হাইড্রোজেনের পরে কি আসছে বলো, সালফার, এই জন্য কি দিলাম মাঝখানে এটা প্লাস চিহ্ন ইউজ করবো। সালফারটা জানি না কত ধরছিলাম, সালফারের জারণ মান x, তো এখানে x বসাবো। সালফার এখানে কয়টা বলো, সালফার যেহেতু একটা, এই জন্য কি, এই জন্য গুণ দিব কি আমরা, একটা কি দিব, সালফারের পরমাণু যতটা থাকবে এখানে কি ততটা আমরা লিখবো। তারপর এখানে দেখো অক্সিজেন, অক্সিজেনেরটা কিন্তু আমরা জানি, তাই না, তাহলে অক্সিজেনের কি হতো বলো, যে এখানে প্লাস দিব কেন, কারণ সালফারের পরে অক্সিজেন আসছে, এই জন্য প্লাস। অক্সিজেনের জারণ মান কত বলো, হ্যাঁ -2। ওকে, তো অক্সিজেন এখানে কয়টা আছে বলো, অক্সিজেন আছে 4টা, এই জন্য কি গুণ দিলাম কত বলো, 4 সমান লিখবো কি চার সংখ্যা। এই যৌগের চার্জ কত বলো তো, এই যৌগের চার্জ কত বলো, হ্যাঁ এই একটা যৌগের চার্জ কিন্তু টোটাল চার্জ কত হয় বলো, বলো হ্যাঁ 0। সেটা যদি আয়ন না হয়, সেটা যদি মুক্ত সেটা যদি আয়ন না হয় এবং কি সেটা যদি কি ইয়া না হয় আর কি, যৌগমূলক না হয়, হ্যাঁ তাহলে আমরা কি লিখবো, এখানে 0 লিখবো। ওকে, তো দেখো এই সালফিউরিক অ্যাসিড এটার মধ্যে টোটালটার জারণ মান কত হচ্ছে 0, এই জন্য কি আমরা এখানে চার সংখ্যা লিখবো কত 0। তো এখানে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 2 কে কত 2, এখানে কত x এর সাথে 1 গুণ করলে x হয়, তারপরে হচ্ছে কি প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে কত বলো তো 8, তো এখানে কি হলো বলো -8, আর এখানে কি +2, তাহলে এখানে কি থাকে বলো, মাইনাসের কি থাকে 6, তো এখানে -6 আছে কি মাইনাস, এই পাশে হয়ে গেল কি +6, এই তো, তাহলে সালফারের জারণ মান কত বের হলো, প্লাসের কত বলো, +6। এটা হচ্ছে কি আমাদের আনসার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কত আনসার। হ্যাঁ ঠিক একইভাবে যদি আমরা দেখি, হ্যাঁ কপার সালফেট, এখানে কি কপার সালফেটের মধ্যে কার, এখানে সালফারের জারণ মান কি করতে হবে আমাদের বের করতে হবে। ওকে, তো আমরা এখন যে সালফারের জারণ মান বের করতে, সালফারের জারণ মান কত ধরবো, x ধরবো। তো এখানে দেখি আমরা কপারের জারণ মান আমরা জানি, হ্যাঁ এখানে লিখা আছে কপারের জারণ মান আমরা জানি কত, কপারের বলো +2, তাহলে এখানে বসাইলাম এই যে কপারের জারণ মান +2, কপার কয়টা এখানে বলো, হ্যাঁ কপার হচ্ছে, কপার এখানে একটা কপারের পরমাণু, এই জন্য গুণ দিলাম 1। তারপরে হচ্ছে সালফার, এই জন্য প্লাস, তারপরে কি সালফার কয়টা জানি না, সালফারের কত জানি আমরা, জারণ মান কত ধরছি বলো x, তাই না। তো আমরা এখন কি করবো বলো, এই যে x, সালফার কয়টা একটা, এই জন্য কত দিলাম 1, পরে কি অক্সিজেন আসছে এই জন্য প্লাস, আর এখানে অক্সিজেনের জারণ মান আমরা কত জানি বলো তো, অক্সিজেনের জারণ মান আমরা জানি কত বলো -2, এই জন্য আমরা কি বললাম এখানে -2 বসাইলাম। অক্সিজেন কয়টা এখানে বলো 4টা, এই জন্য 4টা সমান চিহ্ন দেয়, এই টোটাল যৌগের জারণ মান কত বলো 0, এই জন্য কত বসাইলাম 0 বসাইলাম। তো এখন যদি ক্যালকুলেশন করে 2 কি কত 2, x গুণন 1 কত হয়েছে x, এখানে প্লাসে মাইনাসে প্লাসে কি হলো, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে কত হলো 8 সমান 0। তো এখানে সেম একইভাবে ক্যালকুলেশন করলে কত থাকে -6, এই পাশে কি হয়ে গেল +6, তাহলে আমাদের কপারে জারণ মান এই যৌগের মধ্যে কত হলো +6, এটা হচ্ছে কি আমাদের আনসার। ঠিক এরকম ভাবে আমরা যদি কোনো আয়নে চলে যাই, জটিল যৌগের আয়ন, তাহলে দেখো এখানে এফ এর নিচে আমি একটা টান দাগ দিয়ে রাখছি, এটা হচ্ছে কি মানে কি Fe মানে কি আয়রন ফেরাম, এর নিচে আমাদের কি করতে হবে বলো, এই এফ এর কি জারণ মান বের করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে হেক্সাসায়োনোফেরেট 3। হ্যাঁ তো এখন আমরা একটু যেহেতু আয়রনের জারণ মান বের করবো, সেটা সেম একইভাবে কত, আয়রনের জারণ মান কত ধরে নিচ্ছি আমরা x ধরে নিচ্ছি, তাই না। তারপর আমরা কি করব বলো,
এই যে এক্স ধরে নিলাম, আয়রন যেহেতু একটা এই জন্য কত গুণন 1 গুণন দিলাম, তারপরে হচ্ছে কি এখানে কি দিলাম, যেহেতু সায়ানাইড আসছে এই জন্য প্লাস। আর আমরা জানি সায়ানাইডের জারণ মান এই যে এখানে আমি যৌগমূলকগুলোর মধ্যে আমি লিখে রাখছি সায়ানাইড। সায়ানাইডের জারণ মান কত বলো, যোজনী হচ্ছে 1 আর জারণ মান কত হচ্ছে -1। তো এক্ষেত্রে আমরা কি করব বলো, এই যে সায়ানাইড আসছে একটার কত বসাইলাম -1 বসাইলাম। সায়ানাইডের এখানে কয়টা বলো, সায়ানাইডের পরমাণু কয়টা, সায়ানাইড হচ্ছে কয়টা এখানে বলো 6টা, এই জন্য গুণ দিলাম কত 6। ওকে, তারপরে এখানে আমরা কি করলাম বলো, সমান চিহ্ন দিলাম। আর এই যে টোটাল যৌগের এখানে কি টোটাল আয়নটা আছে, এই আয়নটার জারণ মান কত বলো, এই যেখানে কত দেয়া আছে উপরে বলো মাইনাসের কত বলো 4 সংখ্যা কত -3, এই জন্য সমান চিহ্ন দিয়ে এই পাশে কত লিখলাম মাইনাসের কি লিখলাম 3 লিখলাম। আগের গুলাতে কিন্তু এখানে কিন্তু উপরে কোনো কিছু দেয়া ছিল না, প্লাস মাইনাস কোনো কিছু দেয়া ছিল না, মানে টোটাল 0। আর এইখানে কত দেয়া আছে উপরে বলো -3, এই জন্য আমরা সমান চিহ্নের পরে কি লিখলাম -3 লিখলাম। ওকে, তো সেম একইভাবে যদি আমরা কি করি বলো, এখানে আমরা কি করি বলো, যদি যোগ বিয়োগ করি তাহলে কি এক্স প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণে সরি 6 সমান এখানে কত -3, তো এখানে -6 আছে, এই পাশে কি গেলো +6 হয়ে গেল, তাই না? তো থাকে কত +3 থাকে, তাহলে এফ এর জারণ মান কত হচ্ছে +3। এটা হচ্ছে কি আমাদের বলো আনসার। ঠিক একইভাবে যদি আমরা দেখি আরেকটা জটিল যৌগ দেখি, জটিল যৌগ, এগুলা কিন্তু মূলত তোমাদের কি অবজেক্টিভের ক্ষেত্রে কাজে লাগবে, অবজেক্টিভ আসবে এগুলোর ক্ষেত্রে। আমরা অবজেক্টিভের ক্ষেত্রে দেখব যে জটিল যৌগ যেগুলো আছে, এই জটিল যৌগগুলো সাধারণত কি অবজেক্টিভে আসে। তো একটু দেখি যে এখানে কি এই যে কপার, এখানে কপারেরটা কি কপার ধাতুর নিচে কি দাগ দেয়া আছে, এই জন্য আমরা কপার এটা বের করব। তো ধরি কপারের জারণ মান কত বলো 0, সরি এখানে কত ধরলাম x ধরলাম। ওকে, তো এখানে প্রশ্ন মতে চলে যাব। প্রশ্ন মতে কপারে যেহেতু আমরা x ধরেছি তাহলে x, তাহলে কপার কয়টা একটা, এই জন্য কি দিলাম 1 গুণ করলাম। তারপরে এখানে কি চলে আসলো, এখানে চলে আসলো NH3। এখানে কিন্তু এটা যৌগমূলক নয়, এটা কিন্তু যৌগ। NH3 মানে কেমন একই, এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে, একটা যৌগ হিসাবে ব্যবহার করেছে না। NH3 দেখো ব্র্যাকেটের ভিতরে টোটালটা NH3 অ্যামোনিয়া, এটা যেহেতু একটা যৌগ, আর আমরা জানি একটা যৌগের টোটাল জারণ মান হচ্ছে 0। টোটাল জারণ মান কত, এখানে টোটাল জারণ মান হচ্ছে কত বলো 0। তাহলে আমরা কি করব বলো, এই টোটাল জারণ মান কি লিখবো আমরা এখানে NH3 জারণ মানটা আমরা কত ইউজ করবো বলো, NH3 জারণ মানটা আমরা এখানে 0 ইউজ করবো। যেহেতু NH3 এখানে একটা যৌগ হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, ঠিক NH3 কয়টা এখানে 4টা অ্যামোনিয়া আছে, এই জন্য 4 গুণ করলাম, শেষ। তারপরে সালফেট আসছে, সালফেট কিন্তু এখানে যৌগ না, সালফেট কি এখানে বলো, সালফেট হচ্ছে এখানে যৌগমূলক। ঠিক আছে, এই যে দেখো সালফেট, এটা কিন্তু একটা কি মূলক, যৌগমূলক। ওকে, তো এখন আমরা কি করব বলো, সালফেটের জারণ সংখ্যা কত বলো -2। এই টোটালটার এই টোটাল যে সালফেট আছে, এটা টোটাল সালফেটের জারণ মান কত -2। এই জন্য আমরা এখানে কি বসাচ্ছি বলো, কি বসাইছি বলো, সালফেটের জারণ মান কত বলো -2। তো এখন হিসাব করো x, এখানে তো 0, এটা লিখলাম না। তাহলে কি প্লাসে মাইনাসে -2 কে 2, আর সমান চিহ্নটা কি লিখবো বলো 0। কেন, এই যে টোটাল যৌগমূলকটা আছে, তাহলে এইটারটা কত হচ্ছে বলো 0, এই জন্য কি লিখলাম 0 লিখলাম। ওকে, আচ্ছা, তো এখন আমরা যোগ বিয়োগ যদি করি তাহলে কি এখানে -2 আছে, এখানে কি হয়ে গেল বলো +2 হয়ে গেল। তাহলে এই তো, তাহলে কপার ধাতুর জারণ মান হচ্ছে কত +2, এটা হচ্ছে কি আমাদের আনসার। ঠিক এরকম ভাবে যদি আমরা আরেকটা জটিল যৌগ দেখি, সেখানে আমরা কি সিলভার, এই সিলভারে আমরা কি করবো আর্জেন্টাম, এটার কি বের করবো জারণ সংখ্যা বের করবো। তো এটা যেহেতু এটা জানা নাই বের করতে হবে, তো আমরা কি ধরলাম বলো x। ওকে, তো এখানে আমরা খেয়াল করি এখানে অ্যামোনিয়া, এটা কিন্তু যৌগমূলক নয়, আমি আবার বলছি এটা কিন্তু একটা যৌগ। তাহলে টোটাল একটা যৌগের জারণ সংখ্যা হচ্ছে আমরা জানি 0, এই জন্য আমরা কত অ্যামোনিয়া কত ইউজ করলাম জারণ সংখ্যা 0। আবার এখানে পানি ব্যবহার করেছে, তাই না, এখানে পানিটারও কিন্তু কি যৌগ হিসেবে ব্যবহার করা হয়েছে, এই জন্য পানির জারণ সংখ্যা কত ধরবো আমরা 0 ধরবো, তাই না। আচ্ছা, আর এই যে নাইট্রেট আছে NO3, এটা কিন্তু যৌগ নয়, এটা কিন্তু হচ্ছে কি যৌগমূলক। একটু খেয়াল করো তোমরা এখানে, এই যে দেখো নাইট্রেট, নাইট্রেট, এই নাইট্রেটের কি কত বলো যোজনী 1, আর কত হচ্ছে জারণ সংখ্যা কত হচ্ছে -1। ওকে, তাই না, তাহলে NO3 যেখানে আছে ওইখানে ওর জারণ সংখ্যা আমরা কত বসাবো বলো -1 বসাবো। চলো তাহলে আমরা -1 বসাই। এই যে দেখি আমরা, এই যে
সিলভারের এক্স, এখানে হচ্ছে সিলভার একটা, এই জন্য কত হয় না, 1 গুণন দিলাম। তারপর হচ্ছে প্লাস দ্বারা NH3 জারণ সংখ্যা হচ্ছে কত, যৌগের, হ্যাঁ 0, তো 0 NH3 কয়টা, 2টা, এই জন্য কি দিলাম, 2 গুণ দিলাম। তারপরে যোগ করবো কি, এর সাথে কি আছে, পানি। এই পানিও তো এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে, যৌগ হিসাবে ব্যবহার করা হয়েছে। একটা যৌগের জারণ সংখ্যা কত, টোটাল 0, হ্যাঁ এখানে। তারপরে পানি কয়টা আছে বলো, 4টা, এই জন্য কি গুণ দিলাম কত বলো, 4। ওকে, তারপরে চলো আমরা কি, এখানে কি নাইট্রেট আছে, নাইট্রেটের জারণ সংখ্যা হচ্ছে -1, নাইট্রেট NO3 এখানে কয়টা আছে, হ্যাঁ একটা, এই জন্য কত দিলাম, 1 গুণ দিলাম, সমান চিহ্ন দিয়ে কি লিখবো বলো, এই টোটালটার কত জারণ মান, এই টোটাল যৌগের জারণ মান কত, উপরে কোনো মাইনাস আছে, প্লাস আছে, কোনো কিছুই নাই, তার মানে কত বলো, 0। ওকে, তো যোগ বিয়োগ করো, এক্স 0 সাথে যাই গুণ করো 0 হয়, 0 সাথে যাই গুণ করে 0 হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে কত হয়, 1, হ্যাঁ একই তো হয়। তারপরে হচ্ছে কি, এখানে 1 হচ্ছে কি মাইনাস, এই পাশে সমান চিহ্ন কি চলে আসলো প্লাস, এই যে, তাহলে সিলভারের জারণ সংখ্যা কত এই যৌগের মধ্যে, +1। হ্যাঁ, আশা করি তোমরা কি বুঝতে পেরেছো। ঠিক এই টেস্ট চলে গেল, হ্যাঁ জারণ সংখ্যা নির্ণয় চলে গেল। এখন যদি আমরা যেটা কি কোনো সৃজনশীলের ছোট গতি আসে, হ্যাঁ এখানে হচ্ছে কি কোনো বিক্রিয়ার মধ্যে কি জারণ বিজারণ কি একটা কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকবে, ওই বিক্রিয়ায় বলা থাকবে কি জারণ বিজারণ কি ঘটেছে বলো, জারণ বিজারণ কি যুগপৎ ঘটেছে, মানে কি একই সাথে ঘটেছে, হ্যাঁ যুগপৎ হচ্ছে একই সাথে ঘটেছে। সেটা যদি কি আমরা বলো, সেটা যদি আমাদের প্রশ্নে থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব, সেই জন্য প্রথমে কিছু বেসিক জিনিস দরকার। হ্যাঁ আমি তোমাদের এই বেসিক জিনিসটা কি দেওয়ার চেষ্টা করতেছি। দেখো এখানে লেখা আছে সোডিয়াম, এখানে লেখা আছে কি সোডিয়াম, এটা আমরা কিন্তু পড়ছি, যেগুলো আমি এখানে লিখে রাখছি এগুলো কিন্তু 1 থেকে 36 পর্যন্ত পারমাণবিক কি বলো, 1 থেকে 36 পর্যন্ত, এটা বাদ কি 1 থেকে 36 পর্যন্ত পারমাণবিক সংখ্যা অবশ্যই তোমাদের কি রাখতে হবে, পর্যায় সারণী থেকে মনে রাখতে হবে, অবশ্যই 1 থেকে 36 পর্যন্ত মনে রাখতেই হবে। হ্যাঁ তাহলে তুমি কি অনেকটুকু কি অনেকগুলো অধ্যায় তোমাদের কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, এটা অবশ্যই জানতে হবে। যেমন সোডিয়ামের কত পারমাণবিক সংখ্যা কত, 11, তার মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 11, তার মানে কি পারমাণবিক সংখ্যার আরেক নাম আমরা জানি কি বলতো, প্রোটন সংখ্যা, তাই না? হ্যাঁ পারমাণবিক সংখ্যার কি আরেকটা নাম জানি, প্রোটন সংখ্যা। আর আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে পড়েছিলাম, কোনো একটা যদি কি থাকে বলো পরমাণু, এটা নিউক্লিয়াস যদি হয় তাহলে কি আমরা একটা যদি পরমাণু অঙ্কন করি, পরমাণু অঙ্কন করলে কি বলো, এই পরমাণুর কেন্দ্রে হ্যাঁ যতটা কি থাকবে বলো, নিউট্রন থাকবে, ঠিক বাহিরে ঠিক ততটা কি থাকবে, পরমাণুর কেন্দ্রের বাহিরে ঠিক ততটা কি থাকবে, ইলেকট্রন থাকবে, যতটা কি থাকবে, প্রোটন থাকবে, পরমাণুর কি ঠিক কেন্দ্রের বাহিরে ততটা কি থাকবে বলো, ইলেকট্রন থাকবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের যদি প্রোটন সংখ্যা 1টা থাকে তাহলে পরমাণুর কেন্দ্রের বাহিরে ইলেকট্রন থাকবে কয়টা বলো, 1টা, কয়টা, 1টা। তো এই ঠিক একইভাবে যদি এখানে প্রোটন সংখ্যা যদি 11টা থাকে তাহলে আমরা বলতে পারি ওই পরমাণুতে ইলেকট্রনও কয়টা আছে, 11টা। পরমাণুতে প্রোটন সংখ্যা যতটা থাকবে পরমাণুর কেন্দ্রের বাহিরে ঠিক ততটা কি থাকবে বলো, ঠিক ততটা থাকবে কি ইলেকট্রন সংখ্যা থাকবে। এক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা কত বলো, 11টা, তাহলে ইলেকট্রন সংখ্যা কি বলতে পারি, 11টা বলতে পারি, তাই না? তাহলে আমরা এখানে প্রোটন সংখ্যার জায়গায় আমি ইলেকট্রন সংখ্যা ইউজ করব। তো এখানে কি এখানে সোডিয়াম ইলেকট্রন কত আছে মনে করো, সোডিয়ামের প্রোটন সংখ্যা যেহেতু 11, এই জন্য কি তার ইলেকট্রন সংখ্যা কতটা থাকবে, 11টা থাকবে। আর সোডিয়াম প্লাস মানে সোডিয়ামে একটা ইলেকট্রন কি করে দিছে, দান করে দিছে, যদি দান করে তাহলে কি তার এখান থেকে একটা কমে যাবে, তাহলে কি হলো বলো, এখানে কয়টা হলো বলো, 10টা হইলো। নর্মালি সহজে বোঝার জন্য এখানে কি 11, এখানে কি যদি প্লাস থাকে তাহলে 11 থেকে ওই কি মানে ওই প্লাস সংখ্যা কি বিয়োগ করবো। যদি এখানে 2টা প্লাস থাকতো তাহলে আমরা কি 11 থেকে 2টা বিয়োগ করতাম, তাহলে না কটা হয়ে যেত, 9টা হইতো, তাই না? ঠিক এরকম ভাবে এখানে আছে 11টা, এখানে যেহেতু একটা প্লাস তাহলে এই মেইনটা থেকে এখানে একটা কম লিখবো। ঠিক আছে, আমি আবার বলতেছি এখানে জয়টা থাকবে, যদি উপরে প্লাস থাকে এটা থেকে ওইটা কি যতটা প্লাস থাকবে ঠিক ততটা কি আমরা ইলেকট্রন কি দিব, বাদ দিব। আর যদি মাইনাস থাকে তাহলে যোগ করব। দেখো এখানে সোডিয়াম হচ্ছে 11টা, সোডিয়াম প্লাস, তার মানে 11টা থেকে একটা কম, তাহলে কয়টা থাকবে, হ্যাঁ 10টা থাকবে, তাই না? তারপরে ঠিক একইভাবে কি ম্যাগনেসিয়ামের আমরা জানি কত পারমাণবিক সংখ্যা কত, 12, মানে কি পারমাণবিক সংখ্যা যেহেতু 12, ইলেকট্রন সংখ্যাও কত বড়, 12টা, তাই না?
এখানে তাহলে কি ম্যাগনেসিয়াম উপরে দুইটা প্লাস, তাই না? 2 প্লাস বলতে এটা কি বোঝাচ্ছে বলো? প্লাস কয়টা থাকবে? একটা, দুইটা, এটা হচ্ছে কি প্লাস 2 প্লাস। হ্যাঁ, তো এখন কি হলো বলো? এখানে হচ্ছে তাহলে ম্যাগনেসিয়াম 12, যেহেতু দুইটা প্লাস তাহলে এখান থেকে 12টা থেকে দুইটা কম লেখো, তাহলে হবে 10টা, তাই না? ঠিক একইভাবে অ্যালুমিনিয়ামের কত বলো? 13। আর অ্যালুমিনিয়াম কি এখানে কয়টা প্লাস? 3টা দান করে, এই জন্য কি হচ্ছে 3 প্লাস। হ্যাঁ, 3 প্লাস মানে কি বলো? তাহলে এই 13টা থেকে কি কয়টা বাদ দেবো? 3টা বাদ দিলে কয়টা থাকে বলো? 10টা। হ্যাঁ, এখানে কয়টা লিখবো? তাহলে আমরা 10টা লিখবো। ওকে, ঠিক আছে। কিভাবে ক্লোরিন, ক্লোরিনের কত বলো? 17। আর এখানে হচ্ছে ক্লোরিন আয়ন, তাই না? আর এখানে যেহেতু মাইনাস তাহলে কি 17, এখানে মাইনাস থাকলে আমরা যোগ করি, কত হলো বলো? এখানে কয়টা মাইনাস? একটা মাইনাস, তাহলে একটা যোগ করবো 17 সাথে, তাহলে কয়টা হলো বলো? 18টা হলো। হ্যাঁ, তাহলে কি দেখলাম আমরা? যদি প্লাস থাকে তাহলে মেইনটা থেকে আমরা কি দিই? যতটা প্লাস থাকে ততটা কি দিই? আমরা বিয়োগ করি। আর যদি এখানে কি থাকে? বিয়োগ থাকে, তাহলে কি থাকে? এখানে মাইনাস থাকলে আমরা মেইনটার সাথে কি করি? এখানে জয়টা মাইনাস থাকবে, অতটা কি করবো? আমরা যোগ করবো। যেমন 17 আর এখানে একটা মাইনাস ছিল, তাহলে কত হয়েছে? টোটাল 18টা হয়েছে। ঠিক আছে না? ঠিক আছে, কিরকম ভাবে কি বলো? পটাশিয়ামের কত বলো? 19। পড়লে পটাশিয়াম প্লাস মানে কি এখান থেকে একটা কি বাদ দিব, কত হবে বলো? 18টা হবে। আর ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়ামের কত হচ্ছে বলো? 20। তাহলে এখানে কত বলো? ক্যালসিয়াম 2 প্লাস কত? তাহলে এই 20 থেকে এনে 2 বাদ দিলে কত হয় বলো? 18টা ইলেকট্রন থাকবে এখানে। ঠিক আছে, ঠিক এরকম ভাবে আয়রন, আয়রনের হচ্ছে কত? এই যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আয়রনের কত বলো? আয়রন 26। হ্যাঁ, এটা আমরা জানি সবাই। তাহলে আয়রনের যেহেতু প্রোটন 26 তাহলে ইলেকট্রন 26, আর আয়রন দুইটা ইলেকট্রন দান করে, দুইটা ইলেকট্রন দান করে হয় 2 প্লাস, তার মানে 26 থেকে দুইটা কি কমে যাবে, কত হবে বলো? 24 হবে, তাই না? হ্যাঁ, তারপরে হচ্ছে কি ঠিক একই রকম ভাবে Fe2 প্লাস, Fe2 প্লাস বলতে কি বলো? কয়টা ছিল বলো? বলো, হ্যাঁ 24টা ছিল। আর Fe3 প্লাস মানে কয়টা? আরো একটা দান করে দিছে, মানে কয়টা থাকবে? 23টা থাকবে। ঠিক আছে, যেমন এই যে এখানে কি আমরা মেইনটা থেকে হিসাব করবো। মেইন হচ্ছে কত বলো? মেইন হচ্ছে 26, আর এখানে কত হচ্ছে বলো? Fe যদি কি হয় 3 প্লাস হয়, তার মানে কি 26 থেকে কটা বাদ দিব বলো? হ্যাঁ 3টা বাদ দেবো, তাহলে কত কত থাকবে? 23 থাকবে না? তাহলে এই জন্যই আমরা কি Fe3 প্লাস মানে কয়টা থাকবে ইলেকট্রন? এখানে 23টা থাকবে। ওকে, ঠিক আছে। কিরকম ভাবে কপার, কপারের কত বলো? কপারের হচ্ছে 29। তো এখানে আমরা কি করলাম বলো? কপার 2 প্লাস মানে কয়টা? হ্যাঁ, এই কপারের থেকে 29 থেকে এখানে যেহেতু প্লাস এই জন্য দুইটা বাদ দিয়ে লিখবো। এখানে কত লিখবো তাহলে? তাহলে 27টা ইলেকট্রন আছে। তার মানে আমরা কপার 2 প্লাস বলতে এখানে কয়টা ইলেকট্রন বুঝবো? মেইনটা থেকে দুইটা কম ইলেকট্রন আছে, মানে কয়টা আছে বলো? 27টা ইলেকট্রন আছে। আর Fe3 প্লাস বলতে কি মেইন কোনটা? এই যে বলো মেইন কোনটা? মেইন হচ্ছে কত? 26। তাহলে মেইন থেকে কয়টা কম বলো? 3 প্লাস মানে 3টা কম, তাহলে কয়টা হবে বলো? 23টা হবে, তাই না? ঠিক এইরকম ভাবে আমরা কি ইলেকট্রন কয়টা আছে, ঠিক আছে, সেটা আমাদের কি হবে? জানতে হবে। এখন আমি যদি পরবর্তী একটা ধাপে যাই, তাহলে এক্ষেত্রে তোমাদের কি করতে হবে? দেখো, এক্ষেত্রে কিন্তু সোডিয়াম, সোডিয়ামের কয়টা আছে বলো? ইলেকট্রন 11। আর সোডিয়াম প্লাস মানে কয়টা আছে? 10টা। এখন কি করতে হবে বলো? এখানে আমাদের দুইটা অপশন আছে। দুইটা অপশন কি বলো? এখানে 10টা 11টা আছে, 11টা থেকে যদি আমি মাইনাস করি কয়টা ইলেকট্রন? একটা, তাহলে কয়টা হবে? এটা সমান হতে হলে কয়টা হবে? হ্যাঁ, সমান হবে না একটা? এখানে দেখো 11, যদি আমরা 11 থেকে যদি একটা বাদ দিই তাহলে কত হয়? 10। অথবা আমরা এই পাশে যদি একটা যোগ করি, 10 যোগ 1, একটা কি যোগ করব? ইলেকট্রন যোগ করব। তো 10 যোগ 1 কত হবে বলো? 11। তাহলে যদি ইলেকট্রন সংখ্যা এই পাশে লিখতে হয় তাহলে মাইনাস দিব, মানে কি 11 মাইনাস 1, হ্যাঁ 11 মাইনাস 1 ইকুয়াল কত? 10, তাই না? আর যদি আমরা এই পাশে লিখি তাহলে এই পাশে লিখলে প্লাস দিয়ে লিখতে হবে। হ্যাঁ, এই পাশে লিখলে কি দিয়ে লিখতে হবে? প্লাস দিয়ে লিখতে হবে। এখন তোমাদের বইয়ের মধ্যে বা প্রচলিত গাইডের মধ্যে এই পাশে থাকলে কি মাইনাস, এই পাশে থাকলে প্লাস। হ্যাঁ, এই তাহলে কি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো? হ্যাঁ, তোমাদের এই পাশে থাকুক আর এই পাশে থাকুক এটা কোনো কি নয়, ব্যাপার নয়। হ্যাঁ, যদি তুমি বাম পাশে রাখো তাহলে কি হবে বলো তো? মাইনাস হবে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। এক লিখার কোনো কি নাই, প্রয়োজন নাই। তাহলে কি হলো বলো? তাহলে কত আছে? 10 11 মাইনাস কত? 1, হ্যাঁ 11 মাইনাস 1 ইকুয়াল কত বলো? 10, তাই না? তাহলে কি 11টা থেকে কয়টা গেল? একটা যদি চলে যাচ্ছেন তাহলে কয়টা থাকে? 10টা থাকে। অথবা তুমি কি কাজ করতে পারতা? এই পাশে কি প্লাস দিয়ে কি লিখতে পারতা বলো? একটা ইলেকট্রন লিখতে পারতা। 10 যোগ কত? একটা ইলেকট্রন, তাহলে কয়টা হলো বলো? 11টা ইলেকট্রন হলো, তাই না? তাহলে কি আমরা যে কোনো একটা করলে হলো তোমার খুশি। ওকে, তাহলে ঠিক এরকম ভাবে দেখো তো, ম্যাগনেসিয়াম মানে কয়টা? 12টা। ম্যাগনেসিয়াম 2 প্লাস মানে কয়টা বলো? 10টা। তাহলে কি করতে হবে বলো?
এখানে কি করতে হবে বলো, এখানে কি করতে হবে, তাহলে এইখানে যদি লিখি তাহলে মাইনাস করতে হবে কয়টা, হ্যাঁ 2টা মাইনাস করতে হবে। কেন, দেখো 12টা আছে, কয়টা আছে এখানে 12টা আছে, আর এই পাশে কয়টা আছে 10টা, তাহলে 12টা আছে 10টা হতে কি হবে মাইনাস হতে হবে, কয়টা ইলেকট্রন মাইনাস হতে হবে, হ্যাঁ 2টা ইলেকট্রন কি করতে হবে মাইনাস হতে হবে। তাহলে 12টা মাইনাস কয়টা বলো 2টা ইলেকট্রন, তাহলে কয়টা ইলেকট্রন হয়ে যাবে 10টা, এই তো। তারপরে ঠিক একইভাবে আমরা কি করলাম বলো, নাহলে আরেকটা কাজ করতে পারতাম, এই পাশে প্লাস দেওয়া 2টা ইলেকট্রন লিখতে পারতাম, তাহলে 10 যোগ 2 তাহলে 12টা হয়ে যেত, তাই না। এই তাহলে দেখি আরেকটা জিনিস দেখি আমরা, তাহলে কি জিনিস দেখবো বলো তো, এখানে আয়রন আছে কত 26, এই পাশে কত বলো আয়রন 2 প্লাস হয়ে গেল কত বলো 24, তো কি করতে হবে, হ্যাঁ বরাবর মতো, তাহলে এখানে 26টা আছে, যদি এই পাশে লিখি তাহলে মাইনাস দিতে হবে কয়টা 2টা ইলেকট্রন মাইনাস করতে হবে, তাহলে এটা সমান হবে, যেহেতু 26টা মাইনাস 2টা ইলেকট্রন, তাহলে কয়টা ইলেকট্রন হলো বলো 24টা ইলেকট্রন হলো, তাহলে এটা সমান না, তাহলে এটাই হলো। এখন একটু খেয়াল করি আমরা, এইখানে কিন্তু আমরা ইলেকট্রন কি করছি বলো মাইনাস করছি, এখানে ছিল 11টা মাইনাস 1টা কত হয়েছে 10টা, এখানে হচ্ছে 12টা মাইনাস করলাম 2টা কত হয়েছে হ্যাঁ 10টা, আর এখানে কি করলাম 26টা ছিল মাইনাস করছি কয়টা ইলেকট্রন বলো 2টা, তাহলে কয়টা হলো বলো 24টা, তাই না। তাহলে আমাদের কি হলো, এখানে কি করতে হবে, এখানে মাইনাস করছি, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা যদি আমরা কি করি মাইনাস করি, তাহলে এখানে ইলেকট্রন ছাইড়া দিছে, তাই না। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে মানে কি ছেড়ে দিয়েছে, ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে মাইনাস করছে, মানে কয়টা ম্যাগনেসিয়াম ছিল 12, 2টা ইলেকট্রন চলে গেছে, তাই না, কয়টা হলো তাহলে কয়টা হয়েছে 10টা। তারপরে দেখো আয়রন এখানে ছিল 26টা, 2টা ইলেকট্রন মাইনাস মানে কি চলে গেছে ত্যাগ করছে, ছাড়ন, তাই না। এই ছাড়ন মানে আমরা মনে রাখবো এই যে ইলেকট্রন কি হলো ছাড়ন হলো, এই ছাড়ন মানে মনে রাখবো কি এই জারণ, তাহলে জারণ দিয়ে মনে রাখবো কি ইলেকট্রন ছাড়ন মানে কি বলো জারণ, ইলেকট্রন ছাড়ন মানে কি বলো জারণ। ওকে, যদি কোনো জায়গা থেকে কোনো পরমাণু থেকে বা মৌল থেকে যদি কি বা আয়ন থেকে আমাদের কি যদি ইলেকট্রন যদি কি যায় চলে যায়, তখন আমরা সেটাকে বলবো কি বলো জারণ। তার মানে কি ইলেকট্রন যেখানে ছাড়ন হবে মানে কেউ যদি ছেড়ে দেয় ইলেকট্রন তাহলে কি হবে এটা বলো জারণ হবে। ওকে, আচ্ছা তারপরে আমরা একটু কষ্ট করি আর একটু দেখি, এখানে দেখো Fe3+ মানে আমি বুঝাইছিলাম Fe3+ বলতে কয়টা ইলেকট্রন আছে বলো, Fe3+ বলতে কয়টা 23টা, মেইন হচ্ছে 26, 3+ যেহেতু 26 থেকে 3টা বাদ দেবো কয়টা হবে 23টা, তো 23টা এখানে কি এখানে কত হয়েছে বলো 24টা হয়েছে, তাহলে এখানে কি Fe2+ হয়েছে মানে কয়টা 24টা, মেইন কিন্তু কত বলো Fe এটা হচ্ছে মেইন কত বলো 26, হ্যাঁ তাহলে 3+ মানে কি প্লাস যেহেতু তাহলে 26টা বাদ দেবো 3টা কত হবে 23টা, আর এখানে 2+ বলতে কি এই যে মেইন যেটা আছে আয়রন এটা থেকে কয়টা বাদ দিব 2টা বাদ দিলে কয়টা হয় বলো 24টা। তাহলে আমরা আবার এখানে ফিরে আসি, দেখো Fe3+ মানে কয়টা আছে বলো 23টা, Fe2+ হতে হবে মানে কয়টা হতে হবে 24টা, তাহলে এখানে একটা কি করতে হবে বলো, এখানে একটা কি করতে হবে, এখানে একটা কি লাগবে না, হ্যাঁ এখানে একটা কি প্রয়োজন না, তাহলে আমরা কি লিখবো এখানে প্লাস দিব, মানে 23 প্লাস কত বলো কয়টা হবে বলো একটা কি হবে ইলেকট্রন হবে, আর এখানে এক লেখার কি নাই প্রয়োজন নাই, তাই না। তাহলে কি হবে বলো 23 যোগ একটা ইলেকট্রন কি হলো বলো কয়টা হবে 24টা, তাই না। তাহলে এখানে একটা কি হলো যুক্ত হইলো, হ্যাঁ গ্রহণ করলো আর কি, এই Fe3+ একটা ইলেকট্রন যুক্ত হইলো এখানে মানে কি গ্রহণ কইরা কি হলো Fe2+ হলো, তাই না। আচ্ছা তারপরে চলো এখানে চলে যাই কপার 2+, কপারের টোটাল আমরা মেইন যে কপার আছে সেটা যেন 29, যেহেতু এখানে কপার 2+, 29 থেকে 2টা কম মানে কয়টা হবে 27, তাই না। তাহলে আমাদের দেখো এখানে কপার 27 থেকে কি হয়েছে বলো 29 হয়েছে মানে কপার হয়েছে, তখন কি করতে হবে বলো এখানে আছে 27টা এখানে কত বলো 29টা, তাহলে দুইটা শর্ট না, তাহলে এই জায়গার মধ্যে আমরা যদি কি বলো এখানে যদি আমরা 2টা ইলেকট্রন যদি আমরা কি এখানে গ্রহণ করি এখানে যোগ করি, হ্যাঁ তাহলে কি হবে বলো 27 যোগ কত 2টা ইলেকট্রন কত হইলো বলো 29টা, তাই না, হ্যাঁ এটা হইলো। তারপর এখানে কি হলো বলো ক্লোরিন, হ্যাঁ ক্লোরিন আয়ন আছে এখানে যেহেতু মাইনাস 18টা কত হয়েছে বলো ক্লোরিন হয়েছে মানে কত হয়েছে এখানে মাইনাসটা উঠে গেছে, তাই না, এখানে কত হইলো মেইন ক্লোরিন হইলো, তাহলে কি হইলো বলো ক্লোরিন হইলো এখানে ক্লোরিনের 17, তাই না, হ্যাঁ তাহলে কি করতে হবে বলো গুড, এই তো একটা ইলেকট্রন কি করতে হবে এখানে কি ছেড়ে দিতে হবে, একটা ইলেকট্রন কি করতে হবে এখানে ছেড়ে দিতে হবে, তাহলে এইখানে যেহেতু সে ইলেকট্রন ছেড়ে দিছে এই যে 18টা ছিল একটা কি দিছে ছেড়ে কত হয়েছে 17 হয়েছে, তাহলে আমরা ছেড়ে দেওয়া মানে কি জানি বলো, ছেড়ে দেওয়া মানে এক্ষেত্রে আমরা কি জানি এখানে এর কি ঘটেছে জারণ ঘটেছে, এর কি ঘটেছে বলো জারণ ঘটেছে। এছাড়া উপরে যে 2টা ছিল এখানে, হ্যাঁ এখানে Fe3+ থেকে কি হয়েছে Fe কি প্লাস 2+ হয়েছে, তারপর এখানে Cu মানে কপার 2+ আয়ন থেকে কি কপার হয়েছে, তাই না, তার মানে এরা কিন্তু গ্রহণ করতে হয়, এখানে 23টা যোগ কয়টা একটা তাহলে কয়টা হইলো বলো
24টা। তারপর এখানে 27টা যোগ কয়টা 2টা, এখানে কয়টা হলো 29টা। তাহলে এখানে এরা ইলেকট্রন কি করছে গ্রহণ করছে, Fe3+ গ্রহণ করছে আর কি কপার 2+ গ্রহণ করছে। তাহলে এই যে ঠিক এইরকম মানে যে জায়গার মধ্যে গ্রহণ ঘটবে ওই জায়গাটা আমরা বলতে পারি ওইটারে বলবো আমরা বিজারণ। কি বিজারণ। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, এই যে ছাড়ন ইলেকট্রন ছাড়ন, ছাড়ন মানে কি বলো, ছাড়ন মানে হচ্ছে কি জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে কি হচ্ছে বিজারণ। তো আমরা দেখব কোন জায়গার মধ্যে ইলেকট্রন ছাড়তেছে, যদি ছাড়ে তাহলে এটাকে বলবো জারণ, আর কোন জায়গার মধ্যে ইলেকট্রন গ্রহণ করতেছে সেটাকে আমরাও কি বলবো বলো বিজারণ। হ্যাঁ, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরের ধাপে চলে যাই। এখন দেখো এখানে একটা সংখ্যা রেখা আমি এঁকে রেখেছি তোমাদেরকে জারণ বিজারণ সম্পর্কে কি আরো সুন্দরভাবে বোঝার জন্য। হ্যাঁ, আমরা তো সংখ্যা রেখা সবাই বুঝি, হ্যাঁ ক্লাস 5 থেকে 4 থেকে আমরা কি সংখ্যা রেখা পড়ে আসতেছি। এখানে 0 0 যদি আমরা ডান পাশে যাই +1 +2 +3 +4 +5 এভাবে চলতে থাকবে। আর যদি আমরা বাম পাশে যাই তাহলে কি হবে বলো, -1 -2 -3 -4 -5 এভাবে চলতে থাকবে, তাই না? এখন দেখো এখানে ম্যাজিকটা দেখো, যদি জারণ সংখ্যা এই দিকে যায় মানে ডান দিকে যায়, হ্যাঁ জারণ সংখ্যা যদি বৃদ্ধি ঘটে, কি ঘটে, যেমন -4 ছিল -3 হয়েছে, এখানে জারণ সংখ্যা কিন্তু বৃদ্ধি করছে, তাই না? আর -3 থেকে -2 হয়েছে, মানে কোন দিকে আসছে, এই দিকে আসছে, মানে কি বৃদ্ধি হচ্ছে। -2 থেকে কত বলো -1 বৃদ্ধি হচ্ছে, -1 থেকে কত বলো 0 বৃদ্ধি হচ্ছে, 0 থেকে কত +1 +1 থেকে +2 +2 থেকে +3, তারপরে কত +3 থেকে +4, মানে যদি এই দিক থেকে এই দিকে আসে তাহলে সেটাকে আমরা বলবো কি বলো জারণ সংখ্যা বলবো। হ্যাঁ, জারণ ঘটেছে বলবো কি জারণ। হ্যাঁ, আর যদি এই খেয়াল করো +4 থেকে -4, এখানে কি সংখ্যা কমতেছে না, +3 থেকে কত বলো, সরি +4 থেকে +3 +3 থেকে +2 +2 থেকে +1, পরে কত হচ্ছে 0 -1 -2 -3 -4, মানে কি এখানে সংখ্যা হ্রাস পাচ্ছে। যদি সংখ্যা হ্রাস পায় মানে এই দিক থেকে কোন দিকে আসে, এই দিকে আসে, মানে -1 থেকে -2 আসলো মানে এই দিকে আসলো না, বা -2 থেকে -3 মানে কোন দিকে আসলো, এই দিকে আসলো না, তাহলে এই দিকে আসলে আমরা কি বলবো বলো, তার কি ঘটেছে বিজারণ ঘটেছে, তাই না? হ্যাঁ, এবার চলো আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে এই বিষয়টা কি আরো ক্লিয়ার করি। আমরা একটা বিক্রিয়া করলে কি আমাদের কি এই বিষয়টা কি হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো আমরা বিক্রিয়াটা শুরু করি। ধরো একটা বিক্রিয়া এখানে আমি যদি লিখি ফেরাস ক্লোরাইড, এটার সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করাই, হ্যাঁ এখানে কি ঘটবে, Fe3 ফেরিক ক্লোরাইড। হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে সমতা, যদি আমরা সমতা ফ্যাক্ট না, এখানে সমতা যদি মিলাই তাহলে এখানে আমার কত 2, ঠিক আছে, তো এখানে কত 2, এখানে কত হচ্ছে, হ্যাঁ এখানে কিছু, হ্যাঁ এই তো এখন আমরা একটু বিক্রিয়াটা একটু আমরা কি করি খেয়াল করি। চলো এখন এখানে দেখো আমরা মুখে মুখে যেন কি করে ফেলতে পারি, হিসাব করে ফেলতে পারি, তাহলে কি সৃজনশীলগুলোর ক্ষেত্রে আমাদের কি বলো সময়টা কি নিবে, একটু কম লাগবে। ওকে, তো দেখো আমি মুখে মুখে হিসাব করার একটা কি করি, একটা চেষ্টা করি। আর যদি তোমরা কি বলো মুখে মুখে হিসাব করতে না পারো তাহলে তোমরা কি ওই যে ওইভাবে প্রথম দিকে আমরা কি যেভাবে জারণ সংখ্যা কি নির্ণয় করা শিখেছিলাম না, যে এই যে এটার মতো কি আমরা হিসাব করে নিবা, হ্যাঁ x ধরে নিবা। তো এক্ষেত্রে আমরা দেখি এটাকে যদি আমরা 2 ভাগ করি, এটাকে যদি আমরা কি আমি আরেকটা পেজের মধ্যে কি লিখে তোমাদের সুবিধার্থে কি আমি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, ধরো FeCl2 আর Cl2, আচ্ছা FeCl3 এটা। তো দেখো একটু এটাকে যদি আমি 2 ভাগ করি, এটা জানি না তাই না, মনে করো এটা আমরা জানি না, তো না জানলে একটা তো জানি, ক্লোরিন তো জানি, আমরা জানি ক্লোরিনের কত বলো, আমরা জানি ক্লোরিনের কত বলো -1, তাই না, একটা ক্লোরিনের। তো এক্ষেত্রে কয়টা ক্লোরিন বলো এখানে, হ্যাঁ বলো কয়টা, 2টা ক্লোরিন, 2টা ক্লোরিনের কত হবে মাইনাসের কত বলো, 2টা ক্লোরিনের কত হবে মাইনাসের কত হবে, -2 হবে। তো এখন আমরা এই পাশে খেয়াল করো -1, এখানে ক্লোরিন কত হচ্ছে বলে, ক্লোরিন হচ্ছে 2টা, তো এই পাশে -2 হলো। তো এই পাশে যারা আছে, হ্যাঁ বাকি পাশে যারা আছে তারা সবাই মিলে এই যৌগের টোটাল জারণ সংখ্যা
জিরো হতে হলে, এই যৌগের টোটাল কত জারণ সংখ্যা জিরো হতে হলে এই পাশে কত হতে হবে বলো, +2, তাই না? এই পাশে কত হতে হবে বলো, এই পাশে তো -2 আছে, তো এই পাশে কত হতে হবে বলো, এই পাশে হতে হবে প্লাসের কত বলো 2। তাহলে আমরা কি লিখবো, এই পাশে কি আছে বলো, এই পাশে তো কি আছে, Fe আছে, আয়রন আছে, কয়টা বলো, একটা। তাহলে তার একারি কত হবে বলো, একারি হবে কত, প্লাসের কত বলো 2। দেখো আমি আবার বোঝাচ্ছি, দেখো এই পাশে ক্লোরিন আছে কয়টা বলো, এটা দুই ভাগে ভাগ করি, ক্লোরিন আছে কয়টা বলো, এখানে 2টা। তাহলে আমরা জানি একটা ক্লোরিনের কত বলো, একটা ক্লোরিনের জানি কত, -এর কত 1। তো ক্লোরিন এখানে কয়টা আছে বলো, 2টা আছে। তাহলে -1 গুণন কত 2, তার মানে এই পাশে হবে কত, -2। এই পাশে কত হবে বলো, -2। তাহলে অপর পাশে যারা আছে তাদের হতে হবে কত বলো, +2। কেন, -2 আর +2, এটা যদি কি আমরা যদি কি করি, কাটাকাটি করি, তাহলে কত হবে, টোটাল কত হবে, 0 হবে, তাই না? এই জন্য আমাদের কি করতে হবে, এই পাশে যারা আছে তাদের টোটাল যারা আছে, যদি 2 জন 3 জন 4 জন থাকতো, সবার মিলে হতো +2, তাই না? এই পাশে আমরা দেখতে পাচ্ছি Fe, এই পাশে তো একাই Fe, তাহলে একাই তার কত হবে বলো, প্লাসের কত হবে 2 হবে। এইভাবে আমরা কি করে ফেলবো, হিসাব করে ফেলবো। হ্যাঁ, আর একটা খেয়াল রাখবো একটা জিনিস, আমরা উপরে লেখার ক্ষেত্রে কি আমরা একজনেরটা লিখবো, জারণ সংখ্যা কিন্তু আমরা কিন্তু এখানে কি করছিলাম, যে বের করছিলাম, যে আমরা এখানে একজনেরটা বের করছিলাম না, দেখো তো আমরা কিন্তু কি এখানে প্রত্যেকটার কি একজনেরটা বের করছিলাম, তাই না? এই যে একটা সালফার, এখানে সালফার 2টা থাকলে কয়জনেরটা বের করতাম, একজনেরটা বের করছিলাম। লাস্টে তো আমরা কি x এর মান বের করছি, কিন্তু আমরা কিন্তু x2 এর মান বের করি নাই। তাহলে উপরে যেগুলা লিখবো আমরা জারণ সংখ্যা, উপরে কিন্তু কয়জনেরটা লিখবো, আমরা একজনেরটা লিখবো। তাহলে আমরা কি একজনেরটা, একটা Fe কত পাইলাম বলো, +2। তাহলে একটা ক্লোরিন কয়টা বলো, 2টা। তাহলে আমরা কয়টা লিখবো লেখার ক্ষেত্রে আমরা লিখবো এখানে কত, প্লাসের কত লিখবো, 1 লিখবো, একজনেরটা লিখবো, তাই না? ঠিক এরকম ভাবে কি বলো, Fe এখানে 2, এগুলো আমরা কি সামনে কত আছে এটা আমরা দেখবো না। হ্যাঁ, তাহলে এখানে কি ক্লোরিনের কত, কয়টা ক্লোরিনেরটা লিখবো বলো, আমরা এখানে একটা ক্লোরিনেরটা লিখবো, কত লিখবো, একটা ক্লোরিনের বলো -1। ঠিক এখানে Fe আছে কয়টা বলো, Fe একটা Fe-টা লিখবো, তাই না? এখানে 2 আছে, যে আমরা এটা ভাববোই না, কত আছে বলো, একটা। তাহলে একটার কত লিখবো, একটা লিখবো আমরা প্লাসের কত লিখবো, +2 লিখবো, তাই না? ঠিক এরকম ভাবে দেখো আমাদের কি এখানে ক্লোরিন এখানে কয়টা আছে বলো, 2টা। তাহলে তো ক্লোরিনের সাথে অন্য কেউ যুক্ত নেই। দেখো এইখানে যেমন ক্লোরিনের সাথে Fe যুক্ত ছিল, আয়রন যুক্ত ছিল, এখানে কিন্তু ক্লোরিনের সাথে ক্লোরিন ছাড়া এখানে কিন্তু 2টা ক্লোরিন, আর অন্য কেউ যুক্ত নয়, এখানে মুক্ত যৌগ। তাহলে আমরা কত লিখবো, এই টোটাল একটা যৌগের কি জারণ মান কত বলো, 0, তাই না? যেমন আমি তোমাদের এই ক্লাস শুরুর প্রথম দিকে বলেছিলাম, এই যে দেখো তো মনে পড়ে কিনা, যে ক্লোরিন, তারপরে কি হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ, তারপরে নাইট্রোজেন আয়ন, হ্যাঁ, তারপরে নাইট্রোজেন যৌগ, তারপরে কি হচ্ছে বলো, নাইট্রোজেনের অণু, হ্যাঁ, তারপর হচ্ছে জিঙ্ক, তারপরে কি কপারের যে কপার আছে, হ্যাঁ, এগুলো কি জারণ সংখ্যা কত বলো, 0। কেন, কারণ হচ্ছে কি ফ্রি রেডিকেল। হ্যাঁ, তারপরে হচ্ছে কি তারা এই টোটাল কি একটা যৌগ বা একটা টোটাল অণুর কি থাকে, জারণ সংখ্যা থাকে 0, তাই না? ঠিক এরকম ভাবে ক্লোরিন, যেহেতু এখানে ক্লোরিন দেখো একটা জাতি, কিন্তু ক্লোরিন 2টা ক্লোরিন হয়েছে, কিন্তু এখানে তো কি ক্লোরিন ছাড়া অন্য কেউ তো নাই, 100টা ক্লোরিন হোক, কিন্তু ক্লোরিন ছাড়া অন্য কোনো জাত তো নাই। তাহলে জারণ সংখ্যা কত বলো, 0 বসাই দিবা। ওকে, ঠিক FeCl3, এখানে 2 বিবেচনা করার কোনো কি নাই, প্রয়োজন নাই, FeCl3। ঠিক এরকম ভাবে যদি আমরা FeCl3 একে যদি আমরা 2 ভাগে বিভক্ত করি, এখানে FeCl3 এখানে কয় ভাগে বিভক্ত করলাম, 2 ভাগে বিভক্ত করলে কি হবে বলো তোমরা, 2 ভাগে বিভক্ত করলে এখানে Cl, আমরা এটা জানি না, তো একটা তো জানি, তাই না? এই যে এটা Cl, ক্লোরিন। তাহলে একটা ক্লোরিনের জানি আমরা কত, -1। এখানে ক্লোরিন কয়টা আছে বলো, ক্লোরিন আছে 3টা। তাহলে এই পাশে হইলো কত, মাইনাসের কত হলো বলো, মাইনাসের হইলো 3, এই পাশে -3 হলো এই পাশে। হ্যাঁ, তার মানে এইখানে হচ্ছে -3। তাহলে এই পাশে যারা আছে, যারা থাকবে, মানে এই পাশে যারা থাকবে তাদের হবে কি +3, তাই না? এই পাশে যারা যারা থাকবে, এখানে কে আছে বলো, Fe, সে একাই আছে, আর অন্য কেউ তো নাই। অন্য কেউ থাকলে ওই সবারটা মিললে হয়তো কত বলো, -3। তাহলে এখানে কি Fe তো একাই আছে, তাহলে একাই তার কত হবে বলো, একাই হবে তার কত, প্লাসের কত 3। আর আমরা বলছি বিক্রিয়াটি লেখার ক্ষেত্রে একজন এটা লিখবো, Fe একজনের কত বলো, হ্যাঁ, Fe একজনের কত বলো, প্লাসের কত বলো 3, তাই না? আর এইখানে ক্লোরিন 3টা আছে, তো 3টা তো লেখার আমার প্রয়োজন নেই, আমরা কয়জন এটা লিখবো বলো, আমরা জানি একটা ক্লোরিনের কত বলো, -1। তাহলে আমরা এই পাশে কত লিখবো, -1 লিখবো। তাহলে একটু খেয়াল করে দেখি তো আমরা,
বিক্রিয়কে কোনটার জারণ মান কত আর উৎপাদের মধ্যে যেটা তৈরি হলো এটার মধ্যে কোনটার জারণ মান কি কত সেটা কি আমরা একটু খেয়াল করে দেখি। একটু কষ্ট করে দেখো, এফি এই পাশে জারণ মান কত বলো +2, এই পাশে এফির কত হলো বলো প্লাস, এফির উপরে প্লাসের 3, তাহলে পরিবর্তন করছে তাই না? তাহলে কি পরিবর্তন করছে? এই পাশে বিক্রিয়কে ছিল +2, এই পাশে কি বলো এই পাশে উৎপাদে কি হইলো বলো, উৎপাদে হয়েছে কত প্লাসের কি 3, এটা একটা পরিবর্তন ঘটলো তাই না? আমরা কি দেখছি এই পাশে কি এফির উপরে কত বলো +2, আর আমরা কি বিক্রিয়কে পাইলাম এফির উপরে +2, আর উৎপাদে কত পাইছি বলো এফির উপরে কত বলো +3, তাহলে একটা পরিবর্তন তাই না? আচ্ছা এটা। আর এইখানে ক্লোরিনের চিন্তা করি, ক্লোরিনের উপরে বলো কত -1, আর এই পাশে ক্লোরিনের উপরে কত বলো -1, তাহলে এইটার উপরে যত ছিল এই ক্লোরিনের উপরে ততই আছে, তাহলে আমরা এই ক্লোরিনটা বিবেচনা করব না। হ্যাঁ, এই ক্লোরিনটা বিবেচনা করব না। তাহলে এইখানে কিন্তু দেখো ক্লোরিন কিন্তু আরেকটা আছে, এখানে ক্লোরিনের উপরে কত বলো 0, এই পাশে কত বলো ক্লোরিনের উপরে বলো হ্যাঁ হ্যাঁ -1, তাহলে কি আমরা এই ক্লোরিন থেকে বিবেচনা করব, কারণ এখানে এটার উপরে যত আছে এটার উপরে তো তার পরিবর্তন ঘটে নাই, তাহলে এটা আমরা বিবেচনা করব না। এখানে ক্লোরিন কিন্তু আমাদের অপশন আরও আছে, এখানে কি ক্লোরিন কত বলো এর উপরে কত 0, আর এর উপরে কত বলো হ্যাঁ -1, তাহলে এইটা পরিবর্তন করছে, ক্লোরিনের উপরে 0 ছিল, এই ভাষা কত হয়ে গেল মাইনাসের কি হয়ে গেল 1 হয়ে গেল তাই না? তাহলে চলো আমরা কি করি বলো, এখানে কিছু জিনিস লক্ষ্য করি। হ্যাঁ, কি লক্ষ্য করি বলো, এই পাশে কত ছিল বলো তুমি বলো, এই পাশে ছিল এফির উপরে কত 2টা প্লাস তাই না? আর এই পাশে আমরা কি পাইছি বলো, এই পাশে আমরা কি পাইছি বলো, এই পাশে এফির উপরে কয়টা প্লাস পাইছি বলো, এফির উপরে কি আছে বলো 3+3 আছে +3 তাই না? এবার 3+ লিখবো। ওকে, তো এখানে কি হলো বলো, আমরা একটু দেখি এফি 2+ বলতে কয়টা বলো, এফি মেইনটার কত বলো 26, তাই 2+ মানে মেইন থেকে 2টা কি কম বলো কত হয়েছে, কত ইলেকট্রন আছে বলো 24 ইলেকট্রন আছে তাই না? আর এফ ইজ এ 3+, এফি মেইন যেটা ওটা কত হচ্ছে বলো 26 জানতাম, তো এখানে 3+ মানে কয়টা থাকবে বলো, 3+ মানে কয়টা থাকবে হ্যাঁ 26 থেকে 3টা কি কম মানে কয়টা থাকবে 23টা থাকবে তাই না? তাহলে এখানে কি কাহিনী ঘটলো বলো তো একটু, এখানে কি কাহিনী করছে কি 24টা ছিল বিক্রিয়কে, আর এখানে কয়টা হয়েছে উৎপাদে কয়টা হয়েছে বলো, উৎপাদ হয়েছে 23টা, তো 24টা ছিল কয়টা হয়েছে 23টা হয়েছে, তাই এখানে কি ইলেকট্রন সংখ্যা বাড়ছে না কমছে বলো তো? হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা হ্রাস পাইছে, এখানে 24টা, এখানে বিক্রিয়কে ছিল 24টা, এই পাশে কি হইলো উৎপাদে কয়টা হলো 23টা তাই না? তাহলে আমরা কি ইলেকট্রন সংখ্যা সমতা করবো না, তাহলে কি হবে বলো তো, এখানে 24, তাহলে এখান থেকে যদি মাইনাস দিই কয়টা মাইনাস দিতে হবে, একটা ইলেকট্রন যদি মাইনাস দেই, হ্যাঁ একটা ইলেকট্রন কি দিব এই যে মাইনাস, আর এর উপরে মাইনাস কি হচ্ছে ইলেকট্রন সংখ্যা কি এভাবে প্রকাশ করে, এর উপরে একটা মাইনাস দিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কি হলো বলো তো, তাহলে 24টা মাইনাস এখানে হ্যাঁ একটা ইলেকট্রন, তাহলে কয়টা ইলেকট্রন হবে 23টা ইলেকট্রন হবে তাই না? তাহলে এই Fe2+ কি ইলেকট্রন একটা গ্রহণ করছে না ছাড়ছে বলো তো? হ্যাঁ, একটা ইলেকট্রন তার এখান থেকে চলে গেছে মানে ত্যাগ করছে, ছাড়ছে তাই না? ছাড়ন মানে কি হলো বলো, জারণ করছে তাই না? এখানে দেখো Fe2+, এখানে কয়টা ছিল 24, এখানে কয়টা হলো 23টা, তার মানে এই একটা ইলেকট্রন কি করছে ত্যাগ করে 24 থেকে কয়টা হয়েছে বলো 23টা হয়েছে, তার মানে এখানে কি করছে জারণ করছে, কি করছে জারণ। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো খেয়াল করো কি জারণ অর্ধকোষ কথাটা উল্লেখ করবো। হ্যাঁ, অর্ধকোষ কেন, অর্ধকোষ বিক্রিয়া। হ্যাঁ, জারণ অর্ধকোষ কি আচ্ছা বিক্রিয়া, এখানে লিখে দিই জারণ অর্ধকোষ বিক্রিয়া, কারণ অর্ধকোষ অর্ধেক বিক্রিয়া ঘটে কোথায় জারণ, হ্যাঁ অ্যানোডে, আর অর্ধেক বিক্রিয়া ঘটে কোথায় ক্যাথোডে। ওকে, তো এই জন্য কি দুটা মিলে কি সামগ্রিক বিক্রিয়া। ওকে, তো এক্ষেত্রে কি আমরা মনে রাখবো অ্যানোডে ঘটে জারণ আর ক্যাথোডে ঘটে কি বিজারণ ঘটবে। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবা। তারপরে আর কি কাহিনী করছে বলো, এখানে ক্লোরিন, হ্যাঁ ক্লোরিনের আমরা কিন্তু এখানে একটা হিসাব করতেছি। হ্যাঁ, এখানে ছিল ক্লোরিন, Cl2 দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা কয়টা ব্যবহার করতেছি একজনের হিসাব করতেছি। তাহলে এখানে কি ক্লোরিনের উপরে কত ছিল বলো 0, তাহলে এই পাশে আমরা কত পাইছি ক্লোরিনের উপরে কত বলো মাইনাসের কত বলো 1, তাহলে এখানে কি লাগলাম ক্লোরিন এর উপরে মাইনাসের 1, এখানে কি 1 লেখার কি কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে তো কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে ক্লোরিনের 0 মানে আমরা কত জানি তো ক্লোরিনের কত নর্মালি কত জানো 17, ক্লোরিন মাইনাস মানে 17 থেকে কি একটা যেহেতু মাইনাস তাহলে কত হবে বলো
আমরা এটা আগেই তোমাদের দেখাই দিছি যে ক্লোরিন আমরা এটা কিন্তু পড়ছি। হ্যাঁ, কিছু নাই মানে উপরে দেখো এখানে কিছু নাই মানে কি ক্লোরিন আছে, তাই না? শূন্য মনে করো নাই, তার ক্লোরিনের কত বলো 17। আর এখানে ক্লোরিন মাইনাস মানে উপরে যদি মাইনাস থাকে মেইনটার সাথে ওটা কি হয় যোগ হয়, তাহলে 17 মাইনাসের এখানে মাইনাস আছে মানে কয়টা একটা মাইনাস, তাহলে কত হইলো বলো যোগ হবে। হ্যাঁ, কত হয়েছে 18টা। এখানে কি হলো বলো 17টা ছিল, এই পাশে কয়টা হয়েছে বলো। হ্যাঁ বলো তো, এই যে দেখো বিক্রিয়কে এটা হচ্ছে এই যে যারা বিক্রিয়া করে তারা তো হচ্ছে বিক্রিয়ক, আর যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি উৎপাদ। তো বিক্রিয়কে কি ঘটলো তুমি বলো, বিক্রিয়কে ঘটেছে কি বলো, এখানে 17টা ছিল, উৎপাদে কটা হয়েছে বলো 18টা হয়েছে, তাহলে কি একটা ইলেকট্রন কি করতেছে গ্রহণ করতেছে না, তার মানে এখানে প্লাস দিব 17টা প্লাস কটা একটা কি ইলেকট্রন দিব, এখানে একটা দিতে হবে। হ্যাঁ, এক না দিলেও কি কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে কি হলো বলো 17 যোগ একটা ইলেকট্রন, তাহলে কটা হলো বলো ইলেকট্রন সংখ্যা মানে 18। তাহলে এই পাশে যতটা হলো এই পাশে কি ঠিক ততটাই হলো, তাই না? তাহলে এখানে কি ঘটলো বলো, এখানে কি যোগ হইলো না, তাই একই ক্লোরিনে কি করলো এখানে একটা ইলেকট্রন গ্রহণ করলো না, 17 একটা গ্রহণ করে কত হয়েছে 18 হয়েছে, তাই না? তাহলে গ্রহণ মানে আমরা কি বলছিলাম বলো, গ্রহণ মানে বিজারণ কি, তাহলে কি লিখবো বলো, কি লিখবো বিজারণ অর্ধকোষ কি বলো, বিজারণ অর্ধকোষ কি বিক্রিয়াটা আমরা লিখলাম। ওকে, এখন আমরা যদি এটা লেখচিত্র দিয়ে দেখি, হ্যাঁ লেখচিত্র দিয়ে দেখি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য, দেখো তো এই পাশে কত ছিল বলো +2, এ পাশে কত হইলো বলো +3, তার মানে এই +2 থেকে কোথায় গেলাম আমি বলো, +2 থেকে কোথায় গেলাম বলো +3 তে গেলাম, ছিলাম +2 তে, এই যে এখানে দেখো +2 চলে গেলাম কত বলো +3, তার মানে +2 থেকে +3 দিকে গেলাম, কোন দিকে গেলাম +2 থেকে +3 এই দিকে গেলাম, ডান পাশে গেলাম, তার মানে জারণ সংখ্যা আমার কি হয়েছে বলো বৃদ্ধি করছে। বৃদ্ধি মানে কি বলো, এখানে লেখা আছে যে এই দিকে যদি যাই তো +2 থেকে কোথায় গেলাম +3 তে গেলাম, এই দিকে গেলাম, এই দিকে গেলাম, তাহলে আমার কি হলো বলো জারণ সংখ্যা কি পাইছে বলো বৃদ্ধি পাইছে। বৃদ্ধি মানে কি করছে এখানে কি জারণ ঘটেছে, তাই না? সংখ্যা বৃদ্ধি মানে কি করছে জারণ ঘটেছে, তাই না? হ্যাঁ, তা এখন আমরা যদি দেখি কি বলো এইটাই আসো, কত ছিল বলো ক্লোরিনের 0 0, এখানে কত পাইছি বলো ক্লোরিনের উপরে বলো -1, তাহলে 0 থেকে কোথায় চলে আসছে -1-এ চলে আসছে, 0-তে ছিল চলে আসছে -1-এ, তার মানে এই দিকে আসছে, যদি এই দিকে আসে তাহলে আমরা এটার নাম কি বলবো বিজারণ মানে গ্রহণ করছে, তাই না? তাহলে এইভাবে সংখ্যা রেখা দিয়েও কি আমরা কি করতে পারি বলো মনে রাখতে পারি। তাহলে সামগ্রিক বিক্রিয়াটা কোনটা, হ্যাঁ সামগ্রিক বিক্রিয়া কি করবে বলো তো, কি সামগ্রিক বিক্রিয়া কি করবে বলো, আমরা যদি নর্মালি ইলেকট্রনের এখানে একটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে এটা কাটার দরকার নাই, এটা মনে মনে কি আমরা বাদ দিয়ে দিব, তাই না? তাহলে এই যে তীর চিহ্নটা, তীর চিহ্নের এই পাশে কি আছে ইলেকট্রন বাদ দিলে এটা বাদ দিলে এফি কত প্লাস বলো, এফি কত প্লাস 2+, তাই না 2+ না, হ্যাঁ 2+। আর এই পাশে কি আছে বলো ক্লোরিনের উপরে কত 0, এই দুইটা যোগ করব, তারপরে এই পাশে তীর চিহ্ন দিব, তীর চিহ্নের এই পাশে কি আছে বলো এফি কি প্লাস বলো এফি 3+, তাই না? তাহলে কি দিব বলো এফি কি +3+, আর কি আছে আর আছে এখানে কি ক্লোরিনের উপর কি মাইনাস ক্লোরিন আয়ন আছে, তাই না? এই দুইটা যোগ করব, এটা হচ্ছে আমাদের কি সামগ্রিক বিক্রিয়া। তাহলে একটা বিক্রিয়া আমরা দেখলাম জারণ ঘটেছে, ঠিক একই বিক্রিয়ায় কি ঘটেছে বলো বিজারণ ঘটেছে, তাহলে একই সাথে একটা বিক্রিয়ার মধ্যে জারণও ঘটবে বিজারণও ঘটবে, এটাই হচ্ছে জারণ বিজারণ যুগপৎ ভাবে ঘটে। এটার কি এটার ব্যাখ্যাটা তুমি এভাবে কি দিয়ে দিবা, হ্যাঁ নিজের মতো করে, এটা মুখস্থ করার কি কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ঠিক এরকম যদি আমরা আরেকটা বিক্রিয়া দেখি তাহলে দেখো আরো ক্লিয়ার হবে আমাদের। যেমন এখানে যদি থাকে জিঙ্ক, এখানে যদি থাকে কপার সালফেট, এক্ষেত্রে আমরা যদি বিক্রিয়াটা সম্পন্ন করি তাহলে হবে জিঙ্ক সালফেট। হ্যাঁ, এখানে বিক্রিয়া কিন্তু তোমার কিন্তু দেয়াই থাকবে, হ্যাঁ কি কপার, ঠিক আছে? তো তোমরা কি এই বিক্রিয়া দেয়া থাকবে, তো এই ক্ষেত্রে বিক্রিয়া দেয়া বলবে যে এই বিক্রিয়াটাতে কি জারণ বিজারণ কি করেছে যুগপৎ ঘটেছে, তুমি কি করো ব্যাখ্যা করো, তখন তুমি এইভাবে দেখা করে দিবা। হ্যাঁ, তখন তুমি এইভাবে কি করে দিবা ব্যাখ্যা করে দিবা। এক্ষেত্রে আমরা কি করব বলো জিঙ্ক, হ্যাঁ দেখো তো জিঙ্ক এখানে এক আছে, কিন্তু এক আছে না, এই দেখো জিঙ্কের সাথে কিন্তু কেউ নাই আছে,
তাহলে জিঙ্ক যদি একা থাকে তাহলে কি বলে, এমন যেমন কপারের সাথে কি আছে, সুফর আছে, সালফেট আছে। কপার তো একা না, তাই না, বা এক জাত না, আরো আরেক জাত কি সালফেট আয়ন তার সাথে যুক্ত আছে। ঠিক আছে, খেয়াল করো এখানে কিন্তু জিঙ্ক একা, তাহলে যদি একা একা থাকে তাহলে কত বসা দিবা বলো, জিরো বসা দিবা। কত বসা দিবা, জিরো বসা দিবা। এই যে জিরো বসা দিলাম। ওকে, তো এক্ষেত্রে আমরা একটু দেখি আরেকটা জিনিস দেখি, এখানে কি আছে বলো, এখানে একা কি আছে বলো, হ্যাঁ এখানে একা কি আছে, কপার। তাহলে কপার উপরে কত বসা দিব, জিরো বসা দিব, তাই না। আচ্ছা, তারপরে এখানে দেখো কপার সালফেট, কপার কি আছে, সালফেট, আর কি আছে, জিঙ্ক সালফেট। ঠিক এটাকে যদি আমরা আলাদাভাবে দুই ভাগে বিভক্ত করি, ঠিক তাহলে আমাদের কেমন হবে একটু দেখো। দুই ভাগে যদি আমরা বিভক্ত করি, এক্ষেত্রে মনে করো জিঙ্ক সালফেট, এক্ষেত্রে দুই ভাগে ভাগ করলাম। এক্ষেত্রে সালফেট কিন্তু একটা আয়ন, তাই না। তো সালফেট আয়নের জারণ মান কত জানো, এই পাশে টোটাল সালফেট আয়নের জারণ মান হবে কত বলো, -2, তাই না। আমরা কিন্তু পড়ছিলাম, দেখো সালফেট আয়নের জারণ মান খেয়াল করো, এই যে এখানে দেখো সালফেট আয়নের জারণ মান কত বলো, এই যে সালফেট আয়ন এর জারণ মান কত বলো, -এর কত বলো 2, তাই না। তাহলে আমরা কি করব, সালফেট আয়নের কত বসালাম, -2। তার মানে টোটাল যৌগের জারণ মান 0 হতে হলে এখানে -2 আছে, এখানে +2 হয় তাহলে কত হয়ে যাবে বলো, 0, তাই না। তাহলে এই পাশে যারা আছে টোটাল তার জারণ মান কত হবে, +2 হবে। কেন, কারণ এইখানে তো জিঙ্ক একাই আছে, এই জন্য তার হবে +2, আর এই পাশে যেহেতু সালফেট আছে টোটালটা হচ্ছে কত, -2। তাহলে টোটালটা কত, +2, -2 হলে কত হয় বলো, টোটাল যোগের জারণ মান কত হয়, 0 হয়। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা কি কপার সালফেট যেখানে আছে এইটাকেও যদি কয় ভাগে ভাগ করি, দুই ভাগে ভাগ করি, ঠিক আছে। এখানে কি হবে বলো, এই সালফেট যেটা আছে এটার কত বলো, -2। তাহলে এই পাশে যারা আছে তার অবশ্যই কি +2 হতে হবে, কারণ টোটালটার কত হতে হবে বলো, 0 হতে হবে, এই তাই না, কত হতে হবে, 0 হতে হবে। তার পাশে এই পাশে যা আছে যার মান যত, এই পাশে যারা আছে তার যার মান তত হবে। এই পাশে -2 হচ্ছে যার মান, তো এই পাশে কপার একাই আছে তাহলে একাই তার কত, +2। ঠিক এইখানে আমরা কি করব বলো, এখানে যদি আমরা কি করি, দুই ভাগে ভাগ করি, সালফেটের কত বলো, -2, এই পাশে কত বলো, কপার একা, তাহলে একা তার কত, +2। ঠিক এরকম ভাবে আমরা কি এটা দুই ভাগে ভাগ করলাম, এর কত -2, এর কত বলো, +2, তাই না। তাহলে কি পরিবর্তন ঘটলো বলো, এখানে বিক্রিয়কে জিঙ্কের যাওয়ার মান হচ্ছে 0, উৎপাদে কত হয়েছে বলো, উৎপাদ হয়েছে কত, +2, এটার পরিবর্তন করছে। এখানে কপার আছে দেখো বিক্রিয়কে +2, এখানে কত গেল বলো, কপারে 0, এটা পরিবর্তন। সালফেটের -2 ছিল এই পাশে, এই পাশেও কত বলো, সালফেটের কত আছে, -2 আছে। এক্ষেত্রে তার কোনো কি ঘটবে না বলো, এখানে কি, এখানে কোনো পরিবর্তন ঘটে নাই। তো এখানে পরিবর্তন কার কার ঘটেছে, এই পাশে ছিল কি জিঙ্কের বিক্রিয়কে ছিল জারণ সংখ্যা 0, উৎপাদে কত হইলো বলো, +2 হয়ে গেল। আর এখানে কপারে কত ছিল বলো, জারণ সংখ্যা +2, উৎপাদে কত উৎপাদে কত হইলো বলো, উৎপাদে হয়েছে কত, 0। এইটার পরিবর্তন করছে। তো আমরা দেখি কি কি পরিবর্তন করবো। এখানে ছিল জিঙ্ক, তার ছিল 0, তাই না, জিঙ্কের কত ছিল 0। তো এক্ষেত্রে কত হয়েছে বলো, বিক্রিয়কে উৎপাদে কত হয়েছে বলো, জিঙ্কের উপরে কত প্লাস, হ্যাঁ জিঙ্কের উপরে 2+, তাহলে এখানে কি হলো বলো, 2+। জিঙ্কের কত জানো ইলেকট্রন সংখ্যা, পুরন সংখ্যা যত ইলেকট্রন ততই, তাই না, 30। তাহলে জিঙ্ক 2+, মানে মেনটা থেকে কটা প্লাস, তাহলে দুইটা বাদ দাও, কত হয়েছে বলো, 28, তাই না। তাহলে কি হবে বলো, 30টা ছিল ইলেকট্রন এই পাশে, এই পাশে হয়ে গেছে কয়টা ইলেকট্রন, 28টা। তার মানে দুইটা কি শর্ট কম, তাহলে দুইটা ইলেকট্রন কি হয়েছে, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কত হয়েছে বলো, 28টা। ত্যাগ করছে মানে ছাড়ন, জিঙ্কের ত্যাগ মানে কি ছাড়ন, ছাড়ন মানে কি জারণ। তাহলে আমরা কি লিখতে পারি বলো, জারণ কি অর্ধকোষ কি বলো বিক্রিয়া, লিখবো না, হ্যাঁ। তারপরে কি লিখবো বলো, আরেকটা আছে, আরেকটা কি আছে বলো, কপার উপর কত ছিল, হ্যাঁ কপার উপর কত ছিল 2+, আর এই পাশে কত হয়েছে, কপারের কত হচ্ছে 0, তাই না। তাহলে কি বলো, কপার নর্মালি কত জানি 29, কপার 2+, মানে এখানে দুইটা কম, 29 থেকে কয়টা বলো, 28, তাই না। 28 ছিল, ও সরি 27 ছিল, কত হয়েছে বলো, 29 হয়েছে, তাই না। তাহলে কি হবে বলো, হ্যাঁ 27, এখানে যোগ করতে হবে কয়টা ইলেকট্রন, যোগ করতে কত, 27 যোগ 2টা কত হয়েছে বলো, 29টা, তাই না। তাহলে এই যে যুক্ত হয়েছে এখানে, মানে কপার 2+-এ গ্রহণ করছে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 2টা ইলেকট্রন গ্রহণ করছে। 27 যোগ 2 কত হয়েছে 29, তাহলে গ্রহণ করলো, তাহলে গ্রহণ মানে বিজারণ, তাহলে কি বিজারণ, হ্যাঁ
বিজারণ কি, অর্ধকোষ কি, বিক্রিয়া। তাহলে টোটাল বিক্রিয়াটা কি বলো? এটাই তো লিখবো না ইলেকট্রন, তাই না? তো কি লিখবো? তীর চিহ্নের এই পাশে কি আছে বলো? জিঙ্কের উপরে কত আর কপারের উপরে কত আছে বলো? তো তীর চিহ্ন দিব, তার তীর চিহ্ন ওই পাশে কি আছে বলো? জিঙ্ক উপরে আর কত আছে, কপার উপরে কত আছে বলো? এই সামগ্রিক বিক্রিয়াটা কত বলো? এটা হলো না, তাই না? তাহলে এখানে করছে একটা বিক্রিয়ার অর্ধকোষে করছে কি বলো? জারণ, অর্ধেক করছে কি বিজারণ। তাহলে কি জারণ বিজারণ কি একই সাথে করছে না, যুগপদ হয় নাই? তাহলে এটাই ছিল জারণ বিজারণ কি ঘটে, যুগপদ ঘটে, তার ব্যাখ্যা। আশা করি সকলেই বুঝতে পারছো। হ্যাঁ, পরবর্তী ক্লাসের জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।